আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন এবং শুনছেন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ লাইভ অনুষ্ঠান। তো আমি কিছু সমসাময়িক কথা নিয়ে আমি আলোচনা করব কোরআন এবং হাদিস দিয়ে, তারপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশে অনেক রকমের ঘটনাই ঘটে। যখনই একটি ঘটনা সামনে আসে, পরবর্তী সময় আরেকটি ঘটনা এসে ওইটিকে আমরা ভুলে যাই। তার মানে আমরা খুব দ্রুতই সব কিছু ভুলে যাই। যেমন আমাদের দেশে কিছুদিন আগে একটি অভিযান হয়েছিল ক্যাসিনোর অভিযানের পরেই একটি মর্মান্তিক ইতিহাসের লজ্জাজনক ঘটনা ঘটেছিল, আর সেটি ছিল আবরার হত্যাকাণ্ড। আমরা লাইভের শুরুতেই আবরারের জন্য সমবেদনা জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ রব্বুল আলামিন যেন আবরারকে শহীদি মর্যাদা দান করেন। তার পরিবার পরিজনে যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তার দাদাকে আমি দেখেছি, নাতিকে হারিয়ে পাগলপাড়া হয়ে গিয়েছেন। এলাকাবাসী খুবই কষ্টে আছেন আবরারকে হারিয়ে, এবং বাংলাদেশ নয়, বাংলাবাসী তথা সারা পৃথিবী আবরারকে নিয়ে শোকাহত। এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘ পর্যন্ত বিষয়টি নিয়ে কথা বলেছে। তো যাই হোক, আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো, যার প্রেক্ষিতে আমরা খুব কষ্টে আছি, খুব ভালো আছি সেটা আমরা বলবো না। তা আমি প্রথমে দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমটি হলো, আপনারা জানেন যে আবরার হত্যাকাণ্ডের পরে অনেকগুলি বিষয় আমাদের সামনে এসেছে। এর মধ্যে একটি বিষয় ছিল কলেজ এবং ইউনিভার্সিটিগুলিতে র্যাগিং করা হয়। এই র্যাগিং জিনিসটি বা এই বিষয়টি আমাদের দেশের লোকেরা ক্লিয়ার না। সাধারণ মানুষ র্যাগিং কী জিনিস সেটি বুঝেন না। সেজন্য আমি আপনাদের সাথে এই কথাগুলি একটু শেয়ার করব। প্রথমে আমরা জানি র্যাগিং কি। র্যাগিং মানে হলো পরিচয় পর্ব। র্যাগিংয়ের একটি অর্থ হলো পরিচয় পর্ব, পরিচিত হওয়া, পরিচিতি লাভ করা, অথবা একে অপরের সাথে পরিচয় হওয়া, অথবা নতুনরা পুরানদের সাথে পরিচিত হওয়া, জুনিয়ররা সিনিয়রদের সাথে পরিচিত হওয়া, এটাকে বলা হয় র্যাগিং। এখন র্যাগিং কেন করা হয়? কলেজ ভার্সিটিগুলিতে র্যাগিং করা হয় এই কারণে যে সমস্ত ছেলেমেয়েরা ফার্স্ট ইয়ারে ভর্তি হন, তারা কলেজে আসার পরে কলেজের নিয়ম নীতি তারা অনেকেই জানেন না, অনেক কিছু বুঝেন না। যার কারণে যারা পুরাতন ছাত্র আছেন, সিনিয়র ছাত্র যারা আছেন, তিনারা জুনিয়রদের সাথে যে পরিচয় পর্বটা করেন সেটাই হলো র্যাগিং। কিন্তু সমস্যাটা হলো র্যাগিংটা দুইটা দিক আছে। র্যাগিং যদি আপনারা বলেন যে এটা ভালো না খারাপ, তাহলে আমি বলবো র্যাগিংয়ের 10% ভালো আর 90%ই হলো খারাপ। 10% ভালো যেটা, সেটা আপনি যদি ইসলামের গণ্ডির ভিতরে থেকে র্যাগিং করেন তাহলে এটা জায়েজ আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছার পরেই মদিনার নারী পুরুষ ছেলে মেয়ে প্রবীণ নবীন সকলে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানিয়েছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম যারা মুহাজির ছিলেন তাদের সাথে মত বিনিময় করেছিলেন, পরিচিত হয়েছিলেন। তো এইভাবে করে যদি পরিচিত হয় এতে কোনো গুনাহ নাই, অপরাধ নাই। সেদিক থেকে কলেজ ইউনিভার্সিটিতে নতুন ছেলে মেয়েরা যখন ভর্তি হয়
ভর্তি হওয়ার পরে যারা পুরাতন ছাত্র বা সিনিয়র ছাত্রছাত্রী যারা, তিনারা যদি জুনিয়র ছেলে মেয়েদের সাথে মত বিনিময় করেন, পরিচিত হন, তাইলে এখানে গুনার কিছুই নাই। কিন্তু আমাদের দেশে ইদানিং ছাত্র রাজনীতির নামে যে রেগিং হয়েছে, বিশেষ করে একটি দল, একটি বিশেষ ছাত্র সংগঠন, তিনারা তিনাদের ছাত্র এবং ছাত্রীদেরকে দিয়ে নবীন ছেলে মেয়ে যারা যারা কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হন, অনার্সে, তাদের সাথে যে ধরনের রেগিংটা করেন, এটা খুবই দুঃখজনক এবং এটা অশ্লীলতায় ভরা, গান বাজনায় ভরা। এটা শরীয়ত পারমিশন দেয় না। যেমন রেগিং করার সময় তারা অশ্লীল গান বাজনা করেন ছেলে মেয়েগুলারে একসাথে নিয়ে, যাতে নবীনরা তাদের লজ্জা কেটে যায়, তাদেরকে সামনে বসায়া দাঁড় করাইয়া গান গাওয়ানো হয়, অশ্লীল নাচানো হয়, তারপরে নাচ গান করা হয়। অনেক ক্ষেত্রে নবীনদেরকে কান ধরে দাঁড় করানো হয়, গালের মধ্যে থাপ্পড় দিতে বলা হয়, অথবা ছোটবেলা আমরা যে প্রাইমারি স্কুলে থাকতে মুরুগের নাচ খেলেছিলাম, এই ধরনের করা হয়। সেই মেয়েগুলাও, নতুন মেয়ে যারা কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হন, তাদের সাথে এই ধরনের আচরণ করে থাকেন, যেটা অত্যন্ত দুঃখজনক। সেজন্য আমরা মনে করি কলেজ ভার্সিটিগুলিতে যতক্ষণ পর্যন্ত কোরআন তথা ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিতে আমরা ব্যর্থ হব বা না পারব, ততদিন পর্যন্ত এই রেগিংয়ের নামে, পরিচিতি পর্বের নামে অশ্লীলতা আমরা বন্ধ করতে পারবো না। সেজন্যে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি থাকবে, যারা রেগিংয়ের নামে অশ্লীলতা ছড়ায়, বর্বরতা ছড়ায়, ছোট ছোট নবীন ছেলে মেয়েদের সাথে অশ্লীলতা করে, নাচ গান করে, এগুলি যেন অচিরেই বন্ধ করে দেওয়া হয়। এবং আমরা মনে করি কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়গুলিতে যে অস্ত্রের জনজনানি শুরু হয়েছে, মদের বোতল, তাসের প্যাকেট, তারপরে নেশা জাতীয় দ্রব্য, যেখানে ছেলে মেয়েদের হাতে থাকার কথা কলম, সেখানে আমরা দেখছি ছেলে মেয়েদের হাতে আপনার দাও, কেচি, খন্তা, কুড়াল, মদের বোতল তাদের রুমে পাওয়া যায়, যেটা ভবিষ্যৎ জাতিকে ধ্বংস করার জন্য একটা জনগোষ্ঠী পায়তারা করছেন। সেজন্য এখনই যদি আমরা সচেতন হতে না পারি, আমাদের জাতি হিসাবে আমাদের কপালে দুঃখ আছে। এখন আমরা আরেকটি বিষয়ে কথা বলবো, সেটি হলো ক্যাসিনো, মদ, জুয়া। এটি আমাদের দেশে একটি মহামারী আকার ধারণ করেছে, আপনারা দেখেছেন, যেটি অত্যন্ত দুঃখজনক এবং গর্হিত কাজ। যার জন্যে আমি একটি কথাই বলবো, আমাদের উচিত অতি দ্রুত এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদের ছেলে মেয়েরা, আমাদের পরিবার পরিজন, আমাদের আত্মীয় স্বজনরা যেন দূরে থাকেন, সেই ব্যাপারে আমাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ পৃথিবীতে যত নেশাদ্রব্য আছে, সমস্ত নেশাদ্রব্য ইসলামে হারাম, জায়েজ নাই। এবং এই নেশার ভিতরে আমি দেখেছি যে এখানে অনেকে, যেমন কেউ যদি সাদা যেটাকে জর্দা বলা হয়, জর্দাটাও যদি সে নেশা করে খায়, সেটাও হারাম হবে। কেউ যদি কাঁচা সুপারি খাইলে তার মাথায় জিমজিমানি আসে, নেশা হয়, এটাও যদি কেউ নেশা করে খায়, এটাও হারাম হবে। এমন কি কাশের সিরাপ যেটা আমরা খাই, ডাক্তাররা বলে দেয় 1 চামচ 2 চামচ খাওয়া যাবে, কিন্তু কেউ যদি পুরা বোতল খেয়ে ফেলে তার নেশা হয়, এটাও হারাম হবে। নেশার ব্যাপারে অনেকে বলে থাকেন যে জর্দা, নুরানি জর্দা বলেন, বাবা জর্দা বলেন, অনেকে বলে থাকেন এটা হারাম হবে না। কেন হারাম হবে না? কারণ এটাও তো নেশাই, এটা তো তামাক থেকেই তৈরি হয়। সিগারেট, বিড়ি,
যেই পাতা থেকে তৈরি হয়, একই গাছের একই পাতা থেকে আপনার জর্দাগুলোও তৈরি হয়, তাহলে এটা হারাম হবে না কেন? এই ব্যাপারে বুখারীতে একটি সহিহ বর্ণনায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু শারাবিন আসকার ফাহুয়া হারামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে নেশা জাতীয় যত দ্রব্য আছে সমস্ত দ্রব্য হারাম। যেই জিনিসগুলা গ্রহণ করলে খাইলে পরে নেশা হয়, সমস্ত নেশা হারাম। নেশার ব্যাপারে মদ জুয়া আমাদের দেশের লোকেরা এটা আগে জানতেন কিন্তু ক্যাসিনো নামে যে একটা শব্দ আছে, এই শব্দটার সাথে আমাদের দেশের সাধারণ মানুষ আগে পরিচিত ছিল না। যারা শিক্ষিত লোক তারা বিষয়টি জানতেন। ক্যাসিনো হলো মদ জুয়ার আসর, যেটাকে আপনারা বলতেন আগে, এটার একটা আধুনিক শব্দই ক্যাসিনো। এটা একটা জুয়ার আসর, এখানে মদ জুয়া নারী বেহায়াপনা সব যেই জায়গাতে থাকে ওইটাকে ক্যাসিনো বলা হয়। আর এই ব্যাপারে 1400 বছর আগেই কোরআনুল কারীম মোমেনদেরকে তথা মানব জাতিকে সতর্ক করে গেছেন। আপনারা জানেন মদ এটি ইসলামের প্রথম যুগে হারাম করা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন এটি হারাম হয়েছে এবং একটা প্রেক্ষাপট ছিল। মদিনাতে একদল লোকেরা এক জায়গায় বসে মদ পান করলেন। করার পরে একজন সাহাবা মদ্যপান করার পর তিনি নামাজে ইমামতিতে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে এক জায়গায় তিনি যেহেতু নেশাগ্রস্ত ছিলেন, সেখানে তিনি বলেছেন, নাহনু নাবুদু মা তাবুদুন নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ যার অর্থ দাঁড়িয়েছে, কাফেররা যার ইবাদত করে আমরাও তার ইবাদত করি। এই কথা যখন সাহাবার মুখ থেকে নেশাগ্রস্ত অবস্থায় বেরিয়ে গেলেন, তখনই কিন্তু আল্লাহ পাক ক্রমান্বয়ে মদ এবং জুয়াকে হারাম করে দিলেন। এবং ওই আয়াত, যে আয়াতে বলা হয়েছে যে তোমরা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তোমরা নামাজের কাছেও যাবা না, পরবর্তীতে আয়াত নাজেল হলো। সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়ার ব্যাপারে। কুল, আপনি বলেন, ফিহিমা ইসমুন কাবীরুন, এটি হলো মানুষের জন্য বড় গুনাহ, বড় অপরাধ, মারাত্মক অপরাধ। ওয়া মানাফিউ লিন্নাস, মানুষের জন্য আল্লাহ এটা নিষিদ্ধ করে দিয়েছেন। ওয়া ইসমুহুমা আকবার, এটি অনেক বড় গুনাহ, মিন নাফঈহিমা, যদিও এতে রয়েছে কিছু উপকার। মদ এটি খাইলে মানুষের শরীরে একটু ঝিমানি আসে, ঘুম আসে, অথবা তার শরীরে একটু এনার্জি বেশি পাইছে বলে মনে হয়। এবং আপনারা জানেন জুয়া এমন একটি খেলা যে অনেক ক্ষেত্রে 1 টাকা দিয়ে 100 টাকা পাওয়া যায়, 100 টাকা দিয়ে 1000 টাকা পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক বলেছেন মিন নাফঈহিমা, যদিও তোমরা দেখছো কিছু উপকার, কিন্তু এতে ক্ষতি সবচেয়ে বেশি রয়েছে। এখন আপনারা দেখেন এই ক্যাসিনোগুলো কারা চালিয়েছে? কোনো আলেম, কোনো মসজিদের ইমাম, কোনো বক্তা চালিয়েছেন, অথবা কোনো ইসলামপন্থী লোকেরা চালিয়েছেন? না, চালায় নাই। এবং এই ক্যাসিনোর কারণে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আফসোস জাতির জন্য। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মোমেনগণ, যারা ঈমান এনেছ, নিশ্চয়ই মদ জুয়া
এগুলি হচ্ছে রিজসুম মিন আমালি শাইতান, শয়তানের কাজ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই মদ এবং জুয়াকে ছেড়ে দিতে হবে। সুতরাং এই দেশের জনগণ, এই দেশের যুবকদেরকে যদি আপনি মদ জুয়া কেসুনি থেকে বাঁচাইতে চান তাহলে ইসলামের বিকল্প কিছুই নেই। তাদেরকে যদি ইসলামিক জ্ঞান আমরা দিতে না পারি আমরা ব্যর্থ হব। সেই জন্য আমি আমার বাংলাদেশে যারা মসজিদে খুতবা দেন, আমাদের আইম্মায়ে মাসাজিদ যারা আছেন এবং মুফাসসিরে কোরআন এবং মুহাদ্দিসিন কেরাম যারা আছেন, সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমরা যখনই মসজিদের মিম্বরে খুতবা দেব সমসাময়িক বিষয়গুলি নিয়ে এবং যোগ উপযোগী কথাগুলি যেন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি। আর আমি আইম্মায়ে মাসাজিদ যারা খতিব সাহেব তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, সেটি হলো ইখতিলাফ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আপনি যখন মিম্বরে দাঁড়াবেন তখন আপনি নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী, নির্দিষ্ট কোনো দলের প্রতিনিধিত্ব আপনি করবেন না, নির্দিষ্ট কোনো মাযহাবের প্রতিনিধিত্ব করবেন না। আপনি যখন মিম্বরে বসে বক্তব্য দিবেন, কোরআন হাদিসে যা আছে, যেভাবে আছে, সেটা আমার মাযহাবের পক্ষের দলিল হোক অথবা আরেক অন্য মাযহাবের পক্ষের দলিল হোক, যদি কোরআন হাদিসে থাকে, এমনও আমল আছে যেটা আমরা হানাফি মাযহাবের এরা করি, আমাদের দলিল আছে। আবার সেম আমলটা ভিন্নভাবে করেন শাফি মাযহাবের লোকের অথবা যারা মাযহাব মানেন না তিনাদের পক্ষেও দলিল আছে। এখানে আপনি খতিব হিসাবে আপনার দায়িত্ব হলো আপনি ইমামে আজম আবু হানিফাত যে মাসালাটা বলেছেন তিনার পক্ষে যে দলিল তিনি পেশ করেছেন সেটাও বলে দিবেন, এবং শাফি মাযহাবের লোকেরা তিনাদের আমলের সপক্ষে যে দলিলটা দাঁড় করেছেন সেই দলিলটাও আপনি বলে দিবেন। এতে করে সাধারণ মুসল্লি যারা আছে তারা বিভ্রান্তিতে পড়বে না। এখানে যার কাছে আপনি, যেমন আমরা যারা হানাফি মাযহাবের লোক, আমাদের প্রতিটা আমলের কি বলে সাপোর্টে কিন্তু দলিল আছে, যেটার দলিল নাই আমি ব্যক্তিগতভাবে সেটা মানি না। কারণ ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নিজেও বলেছেন যে যেখানেই সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি, সেটাই আমার মাযহাব। সুতরাং আমাদের উচিত হবে আমরা যেন যখন মিম্বরে দাঁড়াই সঠিক কথাগুলি যেন আমরা বলে দেই। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।